যায় দিন ভালো আসে দিন খারাপ, আগে মুরব্বীদের মুখে শুনেছি, এই কথাটার মানেই খুঁজে পেতাম না, তবে এখন মানেটা অবশ্যই খুঁজে পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আগে নিজেই নাস্তাটা সেরে নিলাম, নাস্তাটা সেরে একটু চা খেয়ে নিলাম। এখন বাচ্চাকে খাওয়াচ্ছি। বাচ্চার জন্য নিয়েছিলাম এখানে আলু ভাজি এবং রুটি। বাচ্চাটা খেতেই চায় না, জোর করে খাওয়াতে হয়। ওকে খাওয়াতে খাওয়াতে আমার বাজার চলে এসেছে। তো আমাদের মধ্যবিত্ত মানুষের ছোট ইলিশই বড় ইলিশের স্বাদ বোঝায়। এখানে এনেছিল তিন চার প্রকারের মাছ এবং গিলা কলিজা, আর এনেছিল মুরগি। তিনটা এনেছিল দেশি মুরগি আর একটা ছিল পোলট্রি মুরগি। তো আমার দেরি হয়ে যাচ্ছে, তাই মেয়েকে বললাম তুমি একটু তরকারি কেটে দাও। মেয়ে লাউ কেটে দিল। সব কিছু কেটে কুটে দেওয়ার পরে আমি বসিয়ে দিলাম তরকারিটা। আমি আগে লাউটা বসিয়ে নিব। যা বলছিলাম, আগে মুরব্বীদের মুখে শুনেছি যে দিন যায় সেই দিনই ভালো যায়, আর যে দিন আসতেছে সেই দিন খুব কষ্ট। এখন সেই মানেটা খুঁজে বের করতে পেরেছি। আসলে মুরব্বীদের কথাই ঠিক, যায় দিন ভালো আসে দিন খারাপ। আগে এই কথাটার মানে অনেক গভীরে যেও বুঝতে পারিনি, বুঝেছি তবে সংসার জীবনে এসে বুঝেছি। বাবার বাড়ি থাকতেও বুঝিনি, আর নতুন যখন সংসার করেছি তখনও বুঝিনি। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, তার জন্য চিংড়ি মাছটা আগে কষিয়ে নিলাম। এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। আমাদের বাড়ির পাশে আবার একজনে ছাদ ঢালাই দিচ্ছে, সেই শব্দ যদি এসে থাকে কেউ কিছু মনে করবেন না। তো লাউটা এখন একটু ঢেকে রান্না করব। আমার লাউ রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু এখানে লাউ একটু পরিমাণে পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ পানিটা লাউ থেকেই বের হয়েছে। তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, লাউ রান্নাটা। এই লাউটা অনেক সুন্দর ছিল। এবার মেয়ে বলতেছে আম্মু ছিলকাটা অনেক নরম, নিয়ে নিব। আমি বললাম তুমি যদি কুচি কুচি করে দিতে পারো তাহলে আমি ভাজি করে দিতে পারবো। ঠিক মেয়ে তাই করেছে। এখানে লাউ ছিলকা ভাজি করেছি এবং রান্না করেছিলাম মুগ ডাল। এবার দুপুরের খাওয়াটা খেয়ে নিই। প্রথমে নিয়ে নিলাম ভাজি। আসলে লাউ ছিলকা ভাজিটা খুব খুব মজা হয়েছে। মুখে দিলেও বোঝা যায় না যে আপনি লাউ ছিলকা খাচ্ছেন না কি খাচ্ছেন। আসলে অনেক মজা হয়েছে লাউ ছিলকাটা। তো এরকম কচি লাউ থাকলে অবশ্যই আপনারা ভাজি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এবার লাউ চিংড়ি মাছ নিচ্ছি। এবার লাউ চিংড়ি মাছটা একটু খেয়ে দেখি। লাউটা অনেক সুন্দর, একদম নরম তুলতুলে, যাকে বলে পানি লাউ। তো লাস্টের দিকে একটু ডাউল নিয়ে নিলাম। ভালোই, সব কিছু মিলিয়ে ভালোই, খারাপ না। তো বিকালের নাস্তার জন্য এখানে তৈরি করেছিলাম পেঁয়াজিগুলা বানাতে গিয়েছিলাম, একরকম হয়ে গেছে আর একরকম। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।